আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমি খাত্তাব জয়পুরহাট থেকে বলছি। আপনারা স্ক্রিনের মধ্যে যে এই জায়গাটি দেখছেন, এটি হচ্ছে পাকিস্তানের সেরেনা হোটেল। এই হোটেলের মধ্যে রাজনৈতিক নেতাকর্মীরা অবস্থান নিচ্ছে, তিনটি দেশের রাজনৈতিক নেতারা। এখানে গুরুত্বপূর্ণ মিটিং হবে। এখানে পাকিস্তানের শাহবাজ শরীফ থাকবেন উপস্থিত, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা থাকবেন এবং ইরানের প্রতিনিধিরা থাকবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আর এই সেরেনা হোটেলটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখছে পাকিস্তান। একদিকে রয়েছে পাকিস্তানের অন্যতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ফাইটার জেট উপর দিয়ে টহল সবসময় চালাচ্ছে, এবং পাকিস্তান এখানে সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি রাখছে। এখানে যেন কোনো নিরাপত্তা বিঘ্ন না ঘটে, এবং কোনো দেশের কূটনীতিক বা কোনো দেশের কোনো রাজনৈতিক নেতাকর্মী যেন আহত বা নিহত না হয়, সেদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সেন্সিটিভভাবে সেখানে গুরুত্বপূর্ণ আরোপ করেছে পাকিস্তান। এবং এই জায়গার মধ্যে, এই আশপাশের জায়গার মধ্যে সাধারণ জনসাধারণের প্রবেশ এক প্রকার নিষেধই করে দিছে বলা যায়। আর এখানে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর আপনারা যে বাইরের দৃশ্যটি দেখছেন, এটা পাকিস্তানের সেরেনা হোটেলের বাইরের দৃশ্য। এখানে নিরাপদ জোন হিসেবে পাকিস্তান এই হোটেলটিকে সিলেক্ট করেছে। এই হোটেলটি রাজনৈতিক নেতাকর্মীদের জন্য নিরাপদ জোন হিসেবে বিবেচনা করেছে পাকিস্তান। এবং ভিতরে ডেকোরেশন করা দেখতেছেন সোফা সেট, এবং অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করে রাখছে। এই হোটেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর, যা ব্যয়বহুল বিলাসবহুল জীবনযাপনের জন্য। ভিতরে এটা দেখতেছেন ভিতরের গলি, এই গলিতে চলাচল করা হয়। এবং এখানে রাজনৈতিক নেতাকর্মীরা এখানে তাদের যথেষ্ট পরিমাণ তাদেরকে সেবা যত্ন করবে, এবং তাদের প্রতি কোনো প্রকার অনৈতিক কোনো কাজ যেন না হয় সেই দিকেও পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, পাকিস্তান যখন রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, তার প্রধান কয়েকটি কারণ রয়েছে। এখানে তিনটি পক্ষ গুরুত্বপূর্ণ দরকার, আর বৈঠক আলোচনা হবে পরমাণু কর্মসূচি নিয়ে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অনেক দিন তো উত্তেজনা, এবং ইসরায়েল, আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো এই ইরানের পরমাণু গবেষণাকে হুমকি হিসেবে দেখে। যদি ইরানের কাছে 60 পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, 461 কেজি। এই পরমাণু সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছে 461টা 90% করলেই পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। তবে ইরান মাটির নিচে টানেলের ভিতরে কী অবস্থানে কত পরিমাণ পারমাণবিক বোমা তৈরি করে রাখছে, পৃথিবী এখনও অজানা। তার টানেলের মধ্যে কি হচ্ছে আর কি হচ্ছে না, এটা কেউ বলতে পারে না। আমরা সেফ উপরে জানি যে ইরানের কাছে নিউক্লিয়ার পরমাণু ওয়ারহেড বানানোর চেষ্টা করতেছে, অথবা অনেকে মনে করে যে ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এখন 60% হয়তো জাতিগত বা প্রকাশ্যে রাখছে, হয়তো ইরান এটাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে, কিন্তু পিছনে অন্য কিছু কাজ চালাই যাচ্ছে। ইরানের কাছে অত্যন্ত গোপন ও নিখুঁত প্রযুক্তির অস্ত্র রয়েছে, যা চীন ও রাশিয়ার মাধ্যমে ইরান এগুলো হাতে পেয়েছে। তবে ইরানের প্রতি যদি কোনো প্রকার বিন্দু পরিমাণ আগ্রাসন চালানোর চেষ্টা করে, ইরান পিছপা হবে না এবং দাঁত ভাঙা জবাব দিবে। ইরানের কাছে সেই সক্ষমতা রয়েছে। আর আপনারা জানেন, আমেরিকার যে থার্ড প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ছিল, ইরান মধ্যপ্রাচ্যে যতগুলো আকাশ প্রতিরক্ষা দিয়ে ঢাল হিসাবে রাখছিল আমেরিকা, সেই ঢালগুলোকে ঘুরে দিয়েছে। আর ইসরায়েলের মধ্যে যে পরিমাণ আগ্রাসন চালাইছে ইরান, আগ্রাসন না, যাই হোক, দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান ইসরায়েলের মধ্যে, সেখানেও ব্যাপক ক্ষতি করেছে। ইরান তো খুব চালাক এবং চালাকির সঙ্গে কাজ করেছে। প্রথমে সে মার্কিন এবং ইসরায়েলের রাডারগুলো ধ্বংস করেছে, পরবর্তী হামলাগুলো যেন নিখুঁতভাবে ও শান্তিপূর্ণভাবে হামলা চালানো যায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ থাকবেন। নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে। নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম।